এবার হামের পরিস্থিতির খবর নিতে চাই। সারা দেশে এখনও হাম এবং এর উপসর্গে মৃত্যুর ঘটনা ঘটছে। রাজধানী মহাখালী ডিএনসিসি হাসপাতালে আমরা যেতে চাই। গেল 24 ঘন্টায় সেখানে হামের উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। আরও খবর নিয়ে সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার ইমতিয়াজ, একবার একটু জেনে নিতে চাই আজকে হামের পরিস্থিতি কেমন, হাসপাতালগুলোতে যারা আসছেন তারা ঠিকমতো ভর্তি হতে পারছেন কিনা বা চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা, ব্যবস্থাপনা কেমন দেখছেন এবং চিকিৎসক যারা আছেন তারাই বা কী ধরনের ঝুঁকির কথা বলছেন? আসছেন এবং দেশের নানা প্রান্ত থেকে, শুধুমাত্র ঢাকা থেকে এমনটা নয়, দেশের নানা প্রান্ত, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল সব জায়গা থেকে আমরা দেখছি যে রোগীরা আসছেন এবং রোগীর সংখ্যাও কিন্তু আমরা যদি বলি গত 24 ঘন্টায় কিন্তু রোগীর সংখ্যা কিন্তু 104 জন রোগী এই ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে এসেছে এবং সব মিলে যদি 104 জন নতুন ভর্তি হয়েছে এবং সব কিছু মিলে এখন পর্যন্ত 347 জন রোগী এই ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে শুধুমাত্র ভর্তি আছে। এবং আপনি বলছিলেন যে গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল 8টা থেকে আজকে সকাল 8টার যে পরিসংখ্যান, সেখানে প্রায় 2 জন রোগী মারা গিয়েছে হামের উপসর্গ নিয়ে এই ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। এবং আপনি জানেন যে সর্বশেষ যে স্বাস্থ্য অধিদপ্তরের যে পরিসংখ্যান দেওয়া হয়েছিল গতকালকে, সেখানেও কিন্তু জানানো হয়েছিল যে হামের উপসর্গ নিয়ে গতকালকের যে পরিসংখ্যান, সেখানে বলা হয়েছিল যে 8 জন শিশু মারা গিয়েছে, এর মধ্যে ঢাকা বিভাগেরই 6 জন শিশু ছিল সেই পরিসংখ্যানে। এবং এ নিয়ে যদি বলি যে গত 88 দিনে কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রায় 639 জন মারা গিয়েছে, তার মধ্যে হামের উপসর্গ নিয়ে 547 জন শিশু এবং শুধু নিশ্চিত হামে 92 জন শিশুর মৃত্যু হয়েছে। এবং আমরা তো সকাল থেকে এখানে আসছি এবং আমরা দেখছি যে দেশের নানা প্রান্ত থেকে আসলে আসছেন এবং বিশেষ করে হাম হলে যে ধরনের উপসর্গগুলো হয় সেই ধরনের, বিশেষ করে জ্বর। আমি একটু কথা বলতে চাই ওনার সঙ্গে। আপা, একটু ওনার কি ধরনের কি হয়েছে, আপনার হামের কি ধরনের উপসর্গ দেখা দিয়েছে? জ্বর উঠছে প্রথম, জ্বর হওয়ার পর 2 দিন, শনিবার রবিবার 2 দিন জ্বর পাইছে। এবার সোমবার থেকে পাতলা পায়না করতেছে, চোখটি লাল হয়ে গেছে, মুখ গুড়া বাইরেছে। এবার মঙ্গলবার নিয়ে আমরা হসপিটালে ভর্তি করাইছি। এবার স্যালাইন টেলাইন দিচ্ছি, পাতলা পায়না কমে না, জ্বরও কমে না, কাশও কমে না। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। তো রাকিব, যেমনটা শুনছিলেন যে আসলে রোগীরা যারা আসছেন, অভিভাবকরা যারা আসছেন, আসলে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। কারণ ছোট ছোট শিশুদেরকে আমরা নিয়ে এসেছি এবং ছোট ছোট শিশুরা হামের যে ধরনের আসলে উপসর্গ, জ্বর এবং ছোট ছোট যে ফুসকুড়ি, এই ধরনের নিয়ে তারা আসলে ভোগান্তি যেমন হচ্ছে। এবং একই সাথে কিন্তু অভিভাবকরা যারা আছে তারাও কিন্তু এক ধরনের আতঙ্কের মাঝে কিন্তু এই হাসপাতালে ভর্তি করছেন। এবং এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি নিয়ে এখানকার যারা স্বজনরা আছে তারা স্বস্তির প্রকাশ করলেও কিছুটা নার্সদের ব্যবহার নিয়ে কিছুটা তারা আন্তরিকতার কিছুটা অভাবের কিছুটা অভিযোগ করেছে। তাছাড়া সামগ্রিকভাবে তারা এখানকার যারা রোগীরা এসেছে এবং সাথে স্বজনরা যারা এসেছেন তারা এখানকার স্বস্তি প্রকাশ করেছেন। এই ছিল রাকিব আমার কাছে। অনেকগুলো তথ্য জেনে নিলাম শাহরিয়ার ইমতিয়াজ। নিশ্চয়ই এরপরে যখন আপনার কাছে আসবো তখন অন্য কোনো হাসপাতালের চিত্র আশা করি দেখে যেতে পারবো। সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে, বলছিলেন হাম এবং এর উপসর্গে ঠিক এই মুহূর্তেই যে ছবিটা রয়েছে হাসপাতালে সে খবরাখবর।